বাংলাদেশে ইউনূস সরকার প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ সরকার ভারত বিরোধী যেসব কার্যকলাপ করে যাচ্ছে এর প্রভাব ভারতের অন্যান্য অঞ্চলে দেখা গেল ত্রিপুরা কিংবা ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরে তা দেখা যায়নি। কিন্তু সাম্প্রতিককালে ইউনূস সরকার কৈলাসহর সীমান্তে হিংসামূলক এবং জঘন্য কাজ শুরু করেছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে গোটা কৈলাসহরকে জলে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশের ইউনূস সরকার। গত দুদিন পূর্বে কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা বিধানসভা অধিবেশনে রাজ্যের মুখ্যমন্ত্রীর নজরে নেওয়ার জন্য বলেছিলেন যে বাংলাদেশ সরকার কৈলাসহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের পাশে এমনকি জিরো পয়েন্টের একেবারে পাশে সম্পূর্ণ অনৈতিকভাবে উঁচু বাঁধ নির্মাণ করেছে। অনৈতিকভাবে উঁচু বাঁধ নির্মাণের ফলে আগামী বর্ষাকালে গোটা কৈলাসহর জলের নিচে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অবিলম্বে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আগামী দিনে কৈলাসহরে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে বলে বিধায়ক বীরজিৎ সিনহা বিধানসভা অধিবেশনে দাবি করেছিলেন। বিধায়ক বীরজিৎ সিনহার এই বক্তব্যের সাথে সাথেই রাজ্যের মুখ্যমন্ত্রী সুধাংশু দাস এই দাবিকে সমর্থন করেছিলেন। সেদিন বিধায়ক বীরজিৎ সিনহার পাশাপাশি মন্ত্রী সুধাংশু দাসও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। যদিও পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছিলেন যে কিছুদিন পূর্বে কেন্দ্র সরকারের সাথে আলোচনা হয়েছিল এবং খুব শীঘ্রই আবারও গুরুত্ব দিয়ে এবং স্থানীয় প্রশাসন দিয়েও খোঁজখবর নেওয়া হবে। 15 জানুয়ারি বিধানসভা অধিবেশনে এই বিষয়টি আলোচনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে দুদিন পর 17 জানুয়ারি শুক্রবার বিকেলে ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা, গরুনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মো বদরুজ্জামান, ভারপ্রাপ্ত মহকুমা শাসক মতিরঞ্জন দেববর্মা সহ প্রশাসনিক একটি দল রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে যায়। ওনারা ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের 1849 নম্বর পিলারের গেটের ভিতরে জিরো পয়েন্ট গিয়ে বাংলাদেশের বাঁধ সরজমিনে দেখেন। বাংলাদেশের বাঁধ নির্মাণ দেখে সবাই অবাক এবং বিস্মিত হয়ে যান। পরিদর্শন শেষে ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে বাংলাদেশ সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে বাঁধ তৈরি করেছে। শুধু তাই নয়, বাংলাদেশ সরকার জিরো পয়েন্টের একেবারে পাশে বাঁধ তৈরি করেছে। এটা কোনো অবস্থাতেই বাংলাদেশ সরকার করতে পারে না। তাছাড়া যেভাবে উঁচু করে এবং চৌড়া করে বাঁধ নির্মাণ করেছে সেটা এভাবে করতে পারে না। এর নির্দিষ্ট গাইডলাইন রয়েছে এবং তা মেনেই করা উচিত ছিল। তাছাড়া জেলাশাসক আরও জানান যে বাংলাদেশ সরকার যে জায়গায় বাধা তৈরি করেছে সেটা বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার অন্তর্ভুক্ত আলীনগর এলাকা। বাংলাদেশ সরকার পরিকল্পনা নিয়েছে প্রায় 10 কিলোমিটার লম্বা বাঁধ তৈরি করবে। ইতিমধ্যে প্রায় 3 কিলোমিটার বাঁধ তৈরি করে ফেলেছে বাংলাদেশ সরকার। বাকি অংশে বাঁধ নির্মাণের কাজ চলছে। বাংলাদেশ সরকার কিছু কিছু জায়গায় বাঁধের উপর পিচ রাস্তাও করে ফেলেছে এবং কিছু কিছু জায়গায় বাঁধের পাশে উঁচু লম্বা পাকা ওয়ালও তৈরি করেছে বাংলাদেশ সরকার। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো বাংলাদেশ সরকার এই বাঁধের কাজ দিনের বেলায় না করে রাতের বেলায় কাজ করছে। এই বাঁধ নির্মাণের পূর্বে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সাথে কিংবা স্থানীয় প্রশাসনের সাথেও কোনো ধরনের আলাপ আলোচনা করেনি বলে জানান জেলা শাসক দিলীপ কুমার চাকমা। তবে জেলা শাসক এও জানান যে বাংলাদেশ সরকার যে জায়গায় বাঁধ নির্মাণ করেছে তার একটি উল্টো দিকে ভারতেও বাঁধ তৈরি হয়েছে। ভারতের বাঁধ জিরো পয়েন্ট থেকে প্রায় 350 মিটার দূরে রয়েছে। তবে এই বাঁধ অনেকটাই দুর্বল হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে খুব শীঘ্রই বাঁধ সংস্কার কিংবা নির্মাণ করতে হবে এবং সেই বাঁধ বাংলাদেশের বাঁধ থেকেও আরো উঁচু এবং আরো বেশি মজবুত করে করতে হবে বলে জানান জেলাশাসক দিলীপ কুমার চাকমা। এসছে যে বাংলাদেশের ওই পারে ওরা একটা এম্বাঙ্কমেন্ট বানাচ্ছে তাদের প্রোটেকশনের জন্য, ফ্লাড প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট। তো এটা সরজমিনে দেখার জন্য আমরা আজকে আমাদের সঙ্গে ভাইস চেয়ারম্যান গৌরনগর পঞ্চায়েত সমিতি এবং আমার সঙ্গে এডিএম সাহেব এসডিএম সাহেব এসছেন। আমরা দেখতে এসেছি প্র্যাকটিক্যালি ওরা কিভাবে কাজটা করছে। তো এখানে প্র্যাকটিক্যালি দেখার পরে আমাদের মনে হয়েছে যে ওরা এম্বাঙ্কমেন্টটা পুরনো যেটা ছিল এটা অনেকটা রেজ করেছে। উঁচু হওয়াতে আগামী দিনে আমার মনে হচ্ছে যে জলটা আমাদের দিকে বেশি আসবে এবং এতে আমাদের যে এক্সিস্টিং এম্বাঙ্কমেন্ট আছে আমাদেরও দরকার হবে এটাকে মজবুত করা।
কিন্তু তার সাথে সাথে আমরা বলবো যে যাতে এটা উচ্চ লেভেলে উচ্চ পর্যায়ে এটা টেক আপ করা হয়, যেহেতু এটা জিরো লাইনে ওরা কনস্ট্রাকশন করেছে। আমাদের এক্সিস্টিং যেটা এমবেঙ্কমেন্ট আছে এটা তো 150 গজেরও বেশি আছে, হয়তোবা 350 গজের মধ্যে হবে আমাদের যে এক্সিস্টিং এমবেঙ্কমেন্ট, বা ওদেরটা একটু একেবারে জিরো লাইনে বলা যেতে পারে। তো ওখানে কতটুকু কত কিলোমিটার করেছে এটা আমার কাছে আইডিয়া নেই। তো যতটুকু দেখা গেছে এখান থেকে অলমোস্ট 1 কিলোমিটার ভিজিবল, আমরা এটার ফটোও নিয়েছি এবং এখনও এটার কাজ চলছে। আমাদের কাছে রিপোর্টিং এটাও হয়েছে যে ওখানে তারা নাকি পাক্কা এমবেঙ্কমেন্ট মানে পিচ ঢালাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরকম যদি হয় তাহলে পরে ওটা হয়ে যাবে মজবুত, আমাদেরটা অনেকটা দুর্বল হয়ে পড়বে। তো তার জন্য আমাদের ইন্ডিয়া থেকেও নেসেসারি স্টেপ নেওয়া দরকার, এটা আমি মনে করি। তো স্যার যে বাংলাদেশ সরকার যে বাঁধটা যে জায়গায় তৈরি করেছে বা ওরা উঁচু করে দিয়েছে আগের থেকে, এরকম কোন বাঁধ তৈরি করার আগে মানে দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল কি স্থানীয় প্রশাসনের মাধ্যমে? এটা স্থানীয় প্রশাসনের সঙ্গে অ্যাকচুয়ালি হয় না, এটা সাধারণত যে ওয়াটার কমিশন আছে, আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট আছে, সিডব্লিউসি আছে, ফ্লাড কন্ট্রোল যে এজেন্সিগুলো আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বাংলাদেশের সঙ্গে তাদের যৌথ মিটিং হয়। ওই মিটিংগুলিতে পরামর্শ করে তারা কি ওখানে বাঁধ দিতে পারে না দিতে পারে না, কতটুকু উঁচু করবে, এগুলো সব সিদ্ধান্ত হয়। কিন্তু এখানে আমার এখানে 59 জেলায় বলতে পারবো, আমি তো জাস্ট 11 মাস হয়েছে এখানে, এই 11 মাসে কোনো ধরনের এরকম মিটিং আমি হতে শুনিনি এবং ওয়াটার রিসোর্সের তারাও আমাকে এরকম কোনো ইনফরমেশন দেয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।